অনেক পরিবার আছেন, অনেক বাবা-মা আছেন যারা কন্যা সন্তানকে প্রাধান্য একটু কম দেন আর ছেলে সন্তানকে মাথায় তুলে রাখে। সব ভালোবাসা ছেলের উপর থাকে। আল্লাহর নবীজি বলেন, একটা কন্যা সন্তান যখন আগমন করে তখন রহমতের ফেরেশতা এসে ওই কন্যা সন্তানের মাথার কাছে দাঁড়িয়ে তার নূরের তৈরি ডানা বোলাতে থাকে আর বলতে থাকে, এই কন্যা সন্তানকে যে আদব আর দিন শেখাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য তার জন্য অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটি শুরু করছি নেহার ইউনিভার্সিটি থেকে। আমরা আজকে নেহার ইউনিভার্সিটিতে এসেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করি। ওই রকম করে আর ভিডিও করা হয় না, নেহার ইউনিভার্সিটিতেই মাঝে মধ্যে আসা হয় কিন্তু ভিডিও করা হয় না। অনেকেই আছেন আমাকে কমেন্ট করেন যে আপু, নেহা কোন ইউনিভার্সিটিতে পড়ে। আসলে কি এটা একদম সিক্রেট, এগুলো বলতে হয় না। যেহেতু আমার সন্তান, তার সিকিউরিটির কথা চিন্তা করে আমি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম বলতে পারেন, এটা এখানে এইভাবে বলা ঠিক না। তাই আমি দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। ওর ইউনিভার্সিটির নামটা আমি বলতে পারলাম না, কিন্তু ও যে ইউনিভার্সিটিতে পড়ে সেই এরিয়াটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই যে বাসায় চলে এসেছি। বাসায় যে এখন রান্না বান্না করব। আর বিদেশে তো প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুলে গিয়েছে 5 তারিখে। তো মেয়েকে একটু নিয়ে আসলাম, একটু কাজ ছিল ইউনিভার্সিটিতে। আপনাদের ভাইয়া আমরা 3জনই গিয়েছিলাম। তো এই যে বাসায় এসে এখন একটু রান্না বান্না করব। বাঙালি দোকানে গিয়েছিলাম আসার পথে আর কি, আমাদের বাসার সামনেই বাঙালি দোকান আছে। আমার খুব পছন্দের একটা খাবার পেঁয়াজকলি আর কাঁচা কলা, ইলিশ মাছ, রুই মাছ এগুলো নিয়ে আসছি। তো এখন ভাবছি যে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, পেঁয়াজকলি ভাজি করব, আর ফুলকপি আলু দিয়ে আমি রুই মাছ রান্না করব। সব কিছু রেডি করে নিচ্ছি। আর সব কিছু রেডি করে নিলে রান্না করতে আমার কাছে ভালো লাগে আর সুবিধা মনে হয়। তো এখন আমি রান্না বান্না করব। আর রান্নাটা ওইভাবে শেয়ার করা হবে না আপনাদের সাথে, কারণ আজকে আমরা একটু বাইরে যাব। যেহেতু আমার বড় মেয়ে চলে যাওয়ার সময়ও চলে এসেছে, ও থাকবে না। একটু সময় তো দিতে হয়, বাচ্চাদের সাথে একটু সময় কাটাবো। সেই জন্য ভাবলাম সন্ধ্যার পরে আমরা একটু বের হব বাইরে। ভেবেছিলাম 4টা-5টার ভিতরেই বাসা থেকে বের হয়ে যাব, কিন্তু সেটা হবে না। নেহার টিচার ফোন করেছে, উনি আসছে মানে অন দ্য ওয়ে। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, উনি যেহেতু বের হয়ে পড়েছে, নেহা পড়াশোনা করে নিক, তারপরে আর কি আমরা 6টার দিকে বের হব মাগরিবের নামাজ পড়ে। তো ওই যে নেহা পড়াশোনা করছে আর আমি কিচেনে এসে একটু নাস্তা রেডি করছি টিচারের জন্য। আমার ছোট সংসারের কাজগুলো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি যেভাবে ম্যানেজ করি সেটাই আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। আজকে যদি দেশে থাকতাম, সত্যি কথা বলতে আমার বাসায় মিনিমাম 2টা কাজের মানুষ থাকতো, সব সময় পার্মানেন্ট হিসাবেই তারা থাকতো। আমাকে এতটা টেনশন করতে হতো না বা এতটা পরিশ্রম করতে হতো না। ঘরে বাহিরে 2 জায়গাতেই কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়। বিদেশ বাড়িতে আছি সেই কারণেই। আর সপ্তাহে 2-3 দিন আমার বাসায় যে হেল্পিং হ্যান্ডটা আসে সে শুধু কাজ করে চলে যায়। তাকে দিয়ে ছোট ছোট কাজগুলো কিন্তু করানো যায় না, বড় বড় কাজগুলোই করাতে হয়। যাই হোক, মেয়েদেরকে সাথে নিয়ে চলে আসলাম দুবাইয়ের মেলা গ্লোবাল ভিলেজ। আর এটা প্রতি বছরই কিন্তু গ্লোবাল ভিলেজ শুরু হয়। আলহামদুলিল্লাহ, গতবারও আমার মেয়ে এসেছিল। ও এসেই তার পরের মাসেই, মানে ও যেদিন এসেছে তার পরের সপ্তাহতেই আর কি গ্লোবাল ভিলেজটা শুরু হয়েছিল। এবারও ঠিক তাই, ও যাওয়ার আগ দিয়েই আর কি গ্লোবাল ভিলেজটা দেখে যেতে পারলো। তা না হলে ও ওখানে বসে সবসময় বলে, মাম্মি তুমি কি গিয়েছিলে, এটা উঠেছে সেটা উঠেছে, অমুক স্টলে যাও। মানে ওরা খুব মিস করে। আর সবথেকে বড় কথা, যার কাছে সুন্দর একটা পরিবার আছে পৃথিবীতে কিন্তু সেই সবথেকে সুখী মানুষ। সাধারণ জীবন, সাদামাটা আমার অনেক ভালো লাগে। আমি আমার বাচ্চাদেরকেও কিন্তু ওইভাবেই বড় করেছি।
মধ্যবিত্তদের জীবনযাপনের প্রতি আমার অন্যরকম একটা টান অনুভব করি। মধ্যবিত্তের জীবনে না পাওয়ার অনেক গল্প থাকে, কিন্তু অল্পতেই বেশি সুখ পাওয়া যায়। আমি আমার বাচ্চাদেরকেও কিন্তু সবসময় খুব একটা যে হাইফাই বা খুব একটা যে জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতে হবে, আমি এই ব্যাপারে ওদেরকে কখনো উৎসাহ করি না। আমি সবসময় বলি, যখন যেই পরিস্থিতিতে থাকবা সেটা কিন্তু গ্রহণ করবা, সেটাই মেনে নিবা, সেখান থেকেই উপরে ওঠার চেষ্টা করবা। যে আমাকে একদম মানুষকে মেরে কেটে উপরে উঠতে হবে এরকম না, কষ্ট করে উপরে ওঠো। আর এই যে দেখেন, মেলা মানেই তো মজার মজার খাবার, এক একটা খাবার নিয়ে আসা হচ্ছে, আর সব খাবার বসে বসে আমরা একটু একটু করে টেস্ট করছি। আবার বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এই স্টল সেই স্টল ঘোরাঘুরি করছি, আবার এক জায়গায় বসছি, বসে আবার খাওয়া দাওয়া করছি। মেলায় আসলে আসলে এটাই হচ্ছে আসল মজা, বিভিন্ন দেশের খাবারগুলো টেস্ট করা যায়, অনেক মানুষ একসাথে দেখা যায়, শপিং করা যায়, সব মিলিয়ে কিন্তু মেলায় আসলে ভালোই লাগে। তো এখানে বেশ কয়েকটা স্টলে আমরা ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো। প্রতি বছর দুবাই শহরে এই মেলাটা হয়, আর এখানে আমরা আসি, একবার দুইবার আমাদের এখানে আসা হয়েই যায়। এবার আমার মেয়েকে নিয়ে আসলাম। ইনশাল্লাহ মেলাটা এখানে ৩-৪ মাস হয়, তো আরেকবার আশা রাখি আরেকবার আসবো। তবে এবার একটু এসে দেখি ভিন্ন রকমের করেছে। এই যে ফ্লাওয়ার গার্ডেনটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু আলাদা একটা ফ্লাওয়ার গার্ডেন আছে এখানে, সেই রকম নিয়মেই কিন্তু এখানে ফ্লাওয়ার গার্ডেনটা তৈরি করেছে, এসে ভালো লাগলো। স্টলগুলোও কিন্তু একটু অন্যরকম করে তৈরি করেছে, এখানে বাংলাদেশি স্টলও দেখলাম এসে, খুবই ভালো লাগলো। অনেকে আছেন আমার কথা শুনে আবার মনে করেন যে আপনি মধ্যবিত্ত, এগুলো আবার কি বলেন। আসলে আমি সত্যিই মধ্যবিত্ত। আপনারা যদি মনে করেন বড়লোক জিনিসটা কি, আপনারা যারা দুবাই এসেছেন বা দুবাই থেকেছেন, তারা বুঝতে পারবেন যে দুবাই শহরে অনেক ধনীরাও আছে, সেই হিসাবে কিন্তু আমি মধ্যবিত্ত। আর আমি অনেক গর্ববোধ করি, আমি যে মধ্যবিত্ত আমি অনেক গর্ববোধ করি। আল্লাহ তাআলা আমাকে খাইয়ে পরিয়ে আমাকে এই পৃথিবীতে যেভাবে রেখেছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। একটা সুন্দর পরিবার নিয়ে আমি বসবাস করছি, এটাই আমার কাছে অনেক বড় কিছু, অনেক বড় পাওয়া। আর মানুষ আছে বিদেশে থাকে, বিদেশে থাকলে লোন করে 25 বছর 30 বছরের লোনে বাড়ি গাড়ি করে সেটা মানুষের সামনে শো অফ করে করে বারবার দেখায়। আমি কিন্তু সেগুলো একদমই পছন্দ করি না। সেই রকম যদি আমি পছন্দ করতাম, আমার ব্লগে অনেক কিছুই দেখতে পারতেন শো অফ করা জিনিস। আপনারা কখনোই ওরকম শো অফ করা কোনো কিছুই আমার ব্লগে আজ পর্যন্ত দেখেননি। হ্যাঁ, আমি যেহেতু ব্লগ করি, মাঝে মধ্যে আমি সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করলে সেটা শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু খুব বড় পরিসরে বড় আকারে কোনো কিছুই কিন্তু শো অফ করে আপনাদের মাঝে শেয়ার করি না। ধন সম্পদ আল্লাহ তাআলার দান, সন্তান আল্লাহ তাআলার দান, এদেরকে নিয়ে গর্ব করার কিছু নেই। আল্লাহ যাকে যে অবস্থায় রাখে আমরা সবাই সন্তুষ্টি থাকব, সবাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব। জীবন নিয়ে কখনো আফসোস করতে নেই। প্রতিটা মানুষেরই সকালটা ভালো গেলে আবার দেখা যায় বিকালটা কোনো না কোনো কারণে একটু খারাপ হয়ে যায়। এইভাবেই ভালো মন্দ সব মিলিয়ে আমাদের বেঁচে থাকা, সেই সাথে চলে নিজেকে ভালো রাখার চেষ্টা। মেলায় আসলেই কিন্তু মানে সরাসরি সাউন্ড দেওয়া যায় না, এখানে সবসময় মিউজিক হয়, গান হয়, যার কারণে আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম। ভেবেছিলাম কম কথা বলবো, কিন্তু মেলার পুরোটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, একদম সাউন্ড থেকে নিয়ে সব কিছু। কিন্তু যেহেতু গান বাজনা হচ্ছে, তাই আমি আর কি মিউট করে দিয়েছি। আর নতুন বছরে নতুন করে সাজানো দেখছি, সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে পুরাতন স্টেজ, সবসময় এটা থাকে, কিন্তু বাকি অনেক কিছুই এখানে এসে নতুন নতুন দেখছি। আর সব থেকে ভালো লাগছে বাচ্চারা বেশি মজা করছে, আমি আর আপনাদের ভাইয়া কিন্তু এক জায়গায় বসে এগুলো ভিডিও করছি আর দেখছি। আর আমার দুই রাজকন্যা তারা কিন্তু তাদের মতো ঘোরাফেরা করছে। এখানে যেহেতু ওইরকম কোনো ভয় নাই, এখানে পূর্ণ সিকিউরিটি আছে, যার কারণে আমরা দুইজন বসেছিলাম আর ওরা দুই বোন মিলে অনেক মজা করছিল, ঘুরছিল। নতুন বছরে নতুন করে গ্লোবাল ভিলেজটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে। সবাইকে আমি আরও একবার নতুন বছরের শুভেচ্ছা। আর সকল অপ্রাপ্তিগুলো যেন নতুন বছরে প্রাপ্তিতে পরিপূর্ণ হয় আমাদের সবার জীবন, সেই দোয়াটাও করি।
দেখতে দেখতে আমরা নতুন একটা বছরে পা দিলাম 2026 সালে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কিভাবে চোখের পলকে একটা বছর নিয়ে গেলেন। সবার যে বছরটা পারফেক্ট গিয়েছে এমনটা না। জীবনে চলার পথে পাওয়া না পাওয়া অনেক কিছুই থাকবে। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা মেলা থেকে বের হয়ে একটা শপিং মলে ঢুকেছিলাম। ফুড কোর্টে যেয়ে 2টা পিৎজা অর্ডার করেছি রাতে ডিনারের জন্য। তো আর ভিডিওটা বড় করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।